এখন বাজে দুপুর 1:45। আমার স্নান দান সমস্ত কাজ হয়ে গেছে। আমি সকাল থেকে ব্লগটা শুরু করিনি, তার কারণ আর কিছুই না, রোজ যেটা বলে থাকে আমার উঠতে বেলা হয়ে গেছিলো, আর আজকে প্রচুর কাজ ছিল। বেলা হয়ে গেছিলো বলতে আমরা সকালে একবার জেগেই গেছিলাম ভোরবেলা, কারণ আমরা আজকে মাছ আনতে গিয়েছিলাম। তো ইলিশ, ভোলা, পমফ্রেট, ট্যাংরা এই মাছ আনা হয়েছে। তো তখন এসে আমরা আবার ঘুমিয়ে গেছিলাম মাছ ফাছ গুছিয়ে রেখে, তাই দেরি হয়ে গেছে। প্রমিত চশমাটা বানাতে দিতে যাওয়ার কথা আমাদের অনেক দিন ধরে চলছে, কিছু না কিছু কাজ চলেই আসছে, আর যাওয়াই হচ্ছে না। তো কালকে একবার বিকেলবেলা যাওয়ার কথা ছিল, বৃষ্টি হলো। আমি এখন সমস্ত কাজ সেরে নিলাম, আবার বৃষ্টি হচ্ছে। বিকেলেও আমরা একটা মন্দিরে যাব ভেবেছিলাম, কিন্তু কাজগুলো সারতেই চাইছিলাম, কিন্তু মন্দিরটা তো মনে হচ্ছে না যাওয়া হবে বলে, কারণ এই বৃষ্টিটা থাকবে, এরকমভাবেই হতে থাকবে মনে হচ্ছে। দেখি যদি বিকেলের দিকে কমে তাহলে প্রমি চশমাটা অন্তত, কারণ ওর বার্থডেতে আমি কী দেবো করে আমি ভেবেছিলাম যে চশমাই দেবো, কারণ ওটার যে চশমাটা পড়ছিল সেটা 3 বছর হয়ে গেছে অলরেডি, আর স্পেয়ার চশমা একটা থাকা ভালো। আর ওর এখন যেটা পড়ছে সেইটার এই জায়গাটা কেমন রং চটে গেছে, তো ওই জন্য ভেবেছিলাম যে চশমাই দেবো, কিন্তু কোথায় কি। আর বৃষ্টি নেমে যাচ্ছে না, আমাকে বলে যাচ্ছে তুমি আমাকে ভালো মনে দিচ্ছ না। এই চলছে। তো রান্নাবান্না আমার হয়ে গেছে। আজকে রান্না করেছি পমফ্রেটের ঝাল, আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর হচ্ছে কুমড়ো ভাজা। এই হয়েছে রান্না। এখন বসাবো ভাত। এই পাচ্ছ কিরকম পড়ছে না পড়ছে। তো আর যে কিছু কাজ হবে না আমাদের সেটা আমরা বুঝেই গেছি, খাওয়া দাওয়াও হয়ে গেছে। চলো তাহলে আর কি, এবার ঘুমিয়েই পড়ি। এমনিও ঘুমটা একটু কমই হয়েছে কালকে আমাদের দুজনেরই, তো ঘুমটাই তাহলে হয়ে যাক, আর কি করব। এদিকে ভালো ছাঁট আসছে, আর দরজা খুলে রাখা যাবে না, প্রচণ্ড মেঘ করেছে কালো। আজ 6:22, বিকেল 6:22 বলাই ভালো, সন্ধে তো এখনও হয়নি পুরোপুরি। আর যেহেতু এত বৃষ্টি এত মেঘ, ওই জন্য এখন নেমে মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, জ্যাকেটটা হলে মন্দ হতো না। তো যাই হোক, অনেকগুলো কাজ নিয়েই বেরোচ্ছি আমি আর প্রমি। প্রথমে যাব লেন্স কাট। আজকে ওকে আমি ঘুম থেকে তাড়াতাড়ি ডাকলাম, তাড়াতাড়ি বলতে তাও 5:30টার সময় ডাকছি, উঠতে 6:45 বাজালো। তারপরে আমি বলছি চলো গিয়ে তোমার চশমাটা বাঁধতে দিই, কারণ নিজের দোষেই যাওয়া হচ্ছে না, ও বেলা করছে মানে দেরি করছে ঘুম থেকে উঠতে, আর বৃষ্টি নেমে যাচ্ছে। তো তাই জন্য আমাকে বলছে তুমি ভালো মনে দিচ্ছ না, তাই বৃষ্টি নামছে। যাই হোক, তো লেন্স কার্ট যাব, ওখান থেকে বিশালে যাব একবার, বিশাল থেকে বাজারটায় যাব, আমার লঙ্কা, কুমড়ো, বেগুন এরকম কিছু একটু লাগবে, তো টুকটাক ওইটুকু আনবো, আর তারপরে ফিরে আসবো। এই কাজগুলো আছে পরপর, তো চট করে সেরে চলে আসি। একদমই বাড়ির সামনে হেঁটে আসাই যেত, বাট বৃষ্টি কখন নেমে যাবে তার কোনোই ঠিক ঠিকানা নেই। একদম একটা ঝিরিঝিরি পড়ছে, গায়ে না লাগা মতো। তো আমরা চলে এসেছি লেন্স কার্টে, চলো ভেতরে যাওয়া যাক। বেশি খুশিও না কিন্তু, হ্যাঁ বেশি না, 2-3 হাজার টাকা যাবে। প্রমি এই দুটো ফ্রেম পছন্দ করেছে, মানে আমি ওকে পছন্দ করে দিয়েছি। ও কিন্তু ঢোকার মুখে বলল যে 2-3 হাজার টাকা যাবে, ওটা কিন্তু শুধু ফ্রেমের দাম ধরেই ও বলেছে, আর সত্যিই তাই গেছে। আর বাকি যে লেন্স বা পাওয়ার যা নিয়েছে ও সবটা কিন্তু অফিস থেকে, তাই জন্যই 2-3 হাজার টাকা বলল। প্রমির কাজটা শেষ হলো, বেশ অনেকক্ষণই টাইম লাগলো আর কি, বেজে গেছে 7:07। আবার বৃষ্টি, ফেসে গেছি, দাঁড়িয়ে আছি, কি জ্বালায় পড়া গেছে বলো তো। এমনিও এখন আর একটা ভ্লগ একদিনে শেষ করা হচ্ছে না, কেন জানি না। কালকে এত বৃষ্টি হলো আমি আর বাজারের দিকে যেতেই পারিনি, তাড়াতাড়ি আমরা কাজ সেরে ঘরে চলে এসেছিলাম। আজকে দেখো কতগুলো জবা ফুল ফুটেছে, সাদা গোলাপ ফোটা শুরু হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। তবে আজকে নেক্সট ডে মর্নিং, তোমরা তো বুঝতেই পারছো গুড মর্নিং, কিন্তু আজকে আমার মর্নিংটা গুড নয়, কেন তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। কালকে প্রমি এই ট্যাংরা মাছগুলো এনেছে, সাইজ বড় নয়, মাঝারি বলা যায়, ছোটই। তো এখানে 600 মাছ আছে, এগুলোকে কাটতে হবে যতটা পারবো, এখন অফিস টাইম আজকে, তো আজকে যতটা পারবো কেটে রান্না তো করব, আর বাকি যদি থেকে যায় তো থাকবে, নয়তো রান্নার পরে কাটবো, অফিস বেরিয়ে গেলে। এই যা, চলো চেষ্টা তো করি। মা বললো আগে নুন দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে ওই লোদ লোদ ভাবটা ছেড়ে গেলে তারপরে কাটতে হবে। অবশ্যই নুন হাত দিয়ে মাখাবো না, কাঁটাগুলো ফুটবে, কিছু একটা বড় হাতা ফাতা দিয়ে খুন্তি দিয়ে মাখিয়ে নিতে হবে।
বাজে সকাল 11:56। প্রমি জাস্ট ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলো, 11:30টার দিকে উঠে চা টা খেলো, এখন ফ্রেশ হতে ঢুকেছে। ও বেরোলে আমি স্নানে ঢুকবো। আজকে আমাদের মেনু হচ্ছে, আজকে আমাদের নিরামিষ। তো করবো হচ্ছে আজকের ব্লগটা 3 নম্বর ডে চলছে, মানে কালকে তো শুধু ওই মাছটুকু দেখেই আমার হয়ে গেছে। ওই মাছ কেটে না আমার পুরো শরীর ব্যথা হয়ে গেছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাঁচি দিয়ে কাটি। আমি বটিতে মাছ খুব একটা কাটি না, এক তো বসে কাটতে হবে, তাতে করে আমার মানে মেঝে ঠেচে সমস্ত আবার মুছতে হবে। তো ওই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচি দিয়ে কাটতেই কমফোর্টেবল। তো এবার ওই ট্যাংরা মাছের যে দুটো শক্ত কাটা থাকে ওগুলো কাঁচিতে কাটতে খুবই কষ্ট হয়েছে, হাতের জোরটাও লেগেছে। আর জানোই তোমরা, ডান হাতটা আমার ব্যথা করে তখনই জোর চাপ দিলে। তো ওই জন্য ডান হাত ব্যথা, পিঠ, শিরদাঁড়া, কোমর, পা, ঘাড়, সমস্ত কিছু কালকে শরীর ব্যথা করেছে। তারপর প্রমি বেরিয়ে যাওয়ার পর সারা দিনটা আমি শুয়েছিলাম, মানে কালকে যে একটু দেবলিনার কাছে যাব বা ওর একটা দরজায় প্রবলেম হয়েছে সেটার খোঁজ নেব, যে আঙ্কেলকে ফোন করেছিল কিনা বা কিছুই করতে পারিনি আমি, মানে এতটাই গা হাত পা ব্যথা করেছে। তো রেস্ট নেওয়ার সাথে সাথে ঠিক হয়েছি। প্রমি যখন 10:30টার সময় বেরিয়েছে তখন গিয়ে আমি রান্নাঘরে ঢুকেছি, ঢুকে কুমড়ো আলুর তরকারি আর রুটি এই দুটো বানিয়ে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছি। তো কালকে ওই জন্য আর কিছুই আমি ক্লিপ নিতে পারিনি। আজকে সকালে উঠলাম, উঠে ঘরটর ঝাঁট দেওয়া মোছা সমস্ত কাজ হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আজকে হবে আমাদের খিচুড়ি। প্রমিত জানি না কেন আজকে ঝোলা খিচুড়িই খেতে ইচ্ছে করছে, ও সাধারণত বুনা খিচুড়িটাই খেতে চায় খিচুড়ি বললে। তো আজকে বললো না, মাঝে 1-1.5 মাস আগে আমি খিচুড়ি বানিয়েছিলাম একবার, মানে ভীষণ ভালো হয়েছিল, আমি বলেওছিলাম ফুলকপি আলু দিয়ে সেদিন বানিয়েছিলাম। আজকের খিচুড়িটা এমনি বানাবো, তার সাথে বেগুনি আর পাঁপড় ভেজেছিলাম সেই দিন। আর আজকে আমি, প্রমি বললো যে একটু ঘ্যাট, মানে ও না সমস্ত সবজি দিয়ে বড়ি দিয়ে ঘ্যাটটা খেতে খিচুড়ির সাথে ভীষণ ভালোবাসে। তাই বললাম নিরামিষ খিচুড়ি যখন হচ্ছে, হ্যাঁ ভালোই লাগবে, তাহলে করেই দিই। করে তো দেবো, কিন্তু বাড়িতে তো বাজার নেই, কারণ রোববার তো বৃষ্টির জন্য আমরা যেতে পারিনি বাজারে। তো এখন উনি ফ্রেশ হতে গেছেন, আমি স্নান করব, করে দেন বেরোবো। এখানে একটা মাসি বসে আর কি, সেই মাসির কাছ থেকে একটু সবজিগুলো নিয়ে আসতে হবে। খিচুড়ির জন্য আমি ডালটা অলরেডি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, খিচুড়ির মশলাপাতিও রেডি। সবজিটা এনে কেটে, আজকে তো ওয়ার্ক ফ্রম হোম, 2টো অবধি তো টাইম আছে, 2টোর আগে তো আর লাঞ্চ করবেন, তো হয়ে যাবে বলেই মনে হয়। ফাইনালি বাজারের জন্য বেরোতে পারছি। এবার বাজারটা করে আমাকেও ছেড়ে দেবে নিচে, আমি ওপরে চলে আসব। আর ও যাবে, ও চশমা যে বানাতে দেওয়া হয়েছে 2টোর মধ্যে একটা হয়ে গেছে, তো বার্থডের আগে একটাও পাবে না হাতে, এরকম কেমন একটা লাগে না? তো তাই জন্য একটা অন্তত যেটা হয়ে গেছে ওটাও নিয়ে আসবে গিয়ে। আর আমার শাড়ির ব্লাউজ আর ফলস পিকো করতে দেওয়া হয়েছে শাড়ির, সেই যে চিক পেটে গেছিলাম কিনতে, ওই শাড়ির এতদিনে বানাতে দিয়েছি। তো সেই ব্লাউজটাও আনতে যাবে, আমাকে ছেড়ে দিলে ব্লাউজটা আসার কথা আনাই যায়, কিন্তু আবার লেট হয়ে যাবে, তাই জন্য ওই নিয়ে আসবে, আমি চলে আসবো। এই রান্নাঘরে ঢুকে গেছি আগেই। তো একদিকে তো মুগ ডালটাও সেদ্ধ হয়েই গেছিলো অনেকটা, মানে ওই নখ দিয়ে ভাঙা যাচ্ছে ওরকম সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য আমি এসে চালটাও দিয়ে দিলাম, জলটা আরেকটু গরম করে নিয়ে, ঠান্ডা হয়ে গেছিলো, পুরোটা হয়নি ওই আর কি। আরেকদিকে আমি খিচুড়ির মশলাটা কষতে দিলাম ফোড়ন টোড়ন দিয়ে। এই খিচুড়িতে মশলাটা মিশিয়ে দিয়ে বসে গিয়ে এবার সবজিটা কাটবো, তার আগে তখন ড্রেসটা চেঞ্জ করে নেবো। ঘামিয়ে গেছি দেখো। এখন বাজে বেলা 1টা। এবার আমি বসাবো এই সবজিগুলো, এখানে কেটে নিয়েছি, ধোবো, এবার ধুয়ে একে একে সবজিগুলো দেবো। এখানে আলু, গোল আলু কেটেছি, ঝিঙে, শিম, রাঙা আলু মানে মিষ্টি আলু, আর হচ্ছে বেগুন, ফুলকপি, আর হচ্ছে কুমড়ো, এই দিয়ে আজকে এই ঘ্যাটটা করবো। আর এখানে বড়ি ভেজে নিয়েছি আমি। এখানে হবে মশলা, আদা কাঁচা লঙ্কা বাটা। ওই মশলার যে কৌটোটা দিলো ওটাতে খিচুড়িরই হয়েছিল, খিচুড়িটাও মোটামুটি এখানে হয়ে এসেছে। ঘি দিয়ে এবার অফ করে দেবো। জাস্ট নামালাম আমি তরকারিটা করে। তো এখন 37, আমার যতটা লেট হবে ভেবেছিলাম ততটা লেট হয়নি। আর সবজিগুলোও বেশ সবই মানে দেখা যাচ্ছে, এই যে ঝিঙে, বেগুন, শিম, কুমড়ো, ফুলকপি গোটা গোটা আছে আর কি আস্ত। যাই হোক, আর এখানে খিচুড়িটাও রেডি হয়ে রয়েছে, ওপর দিয়ে আমি ঘি দিয়ে রেখে দিয়েছি। 2টোর দিকে খাওয়া দাওয়া করবো, গ্যাস ট্যাস সবে মুছে নিয়েছি। তো চলো এটাকে ঢাকা চাপা দিয়ে এবার ঘরে গিয়ে একটু বসবো। জানোই খিচুড়ি আর হচ্ছে ঘ্যাট বা লাবড়া যেটাই বলো, বড়ি টড়ি দিয়েই করেছি, দুটোই কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। তো চলো, মানে আমি নুন দেখার সময় বলছি আর কি, দারুণ হয়েছে, খাওয়া যাক এবার।
খিচুড়ি খেতে খেতেই নেমে গেছে মুষলধারে বৃষ্টি। কি আর বলবো, এতজন নামলো বৃষ্টিটা, বেশ খিচুড়ি করা আমার সার্থক। এখন বাজে বিকেল 6:30, বিকেলই বলছি কারণ আমাদের এখানে তো সন্ধে হয়নি এখনও। প্রমি করছে অফিসের কাজ আর আমি একটু ঘুম টুম দিয়ে উঠলাম, কারণ বাইরে ওরকম ওয়েদার, বৃষ্টি, তার উপর খিচুড়ি খেয়েছিলাম। তো ঘুম টুম দিয়ে উঠে বিকেলের অনেকগুলো কাজ ছিল, কারণ বাসন মাজার ছিল। বাসন তখন আমি আর মাজতে পারিনি, মানে 1:40 রান্না শেষ করে এসে আমি বসে পড়েছি। ওই মাসির কাছ থেকে সবজি নিয়ে এসে তো আমি বসিও নি, মানে বসিনি বলতে কি দাঁড়াইও নি, জলটা খাওয়ারও টাইম পাইনি আমি। তাড়াতাড়ি করে কাজ সেরে প্রমি এসে জল ভরে দেয় বোতলে, তারপরে একটু জল খাই। তো তারপরে তো কাজ করেই যাচ্ছিলাম, 1:40 কাজ সেরে এসে বসে পড়েছিলাম, আমার আর হয়ে ওঠেনি। আর আমি খিচুড়ি যেই কড়াইতে করি বা হাঁড়িতে করি সেটার মধ্যেই রেখে দিই আর কি, নামাই না। তো একটা কড়াইতে খিচুড়ি করেছি, তাই আরেকটা কড়াইতে আবার তরকারিটা করেছি। আজকে 2টো কড়াই বেরিয়েছে, সেই সবও মাজলাম, মেজে ঠেজে সেই বসলাম। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, রাতে দেখা যাক কী করি না করি। মাঝে তোমাদের সাথে ডেলি ভ্লগ যেহেতু শেয়ার করিনি, মাঝে অনেক কিছু ঘটেছে, সেগুলো নয় তোমাদেরকে কালকের ভ্লগে শেয়ার করবো। অনেক কিছু, এমন কিছু ঘটেনি সে বলতেই পারি। এক সানডে ঋতুর বাড়িতে নেমন্তন্ন ছিল, সেখানে খাওয়া দাওয়া হয়েছে। আর এক মঙ্গলবার, মানে এই মঙ্গলবার যে তার আগের মঙ্গলবার, আমার ম্যাম, যে ম্যামের কাছে আমি গেছিলাম, তোমরা ভ্লগে দেখেছিলে, সেই ম্যাম তারপরে আঙ্কেল এসেছিলেন। তো সেই সব নিয়ে সেদিনকে আমি আবার সিঙ্গারা বানিয়েছিলাম ফার্স্ট টাইম, আর ডিমের চপ বানিয়েছিলাম। ভালো খেয়েছিল বলেছিল, জানি না এবার কেমন খেয়েছিল, তবে আমার নিজেরও মনে হয়েছিল হ্যাঁ সিঙ্গারাটা যতটা খারাপ হবে ভেবেছিলাম ততটা হয়নি এই আর কি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।